আসসালামু আলাইকুম। আজকে আমি বাসা থেকে রাতে একটু হাঁটতে বের হয়েছিলাম। মানে আমি দিনে অতটা সময় পাই না জন্য আমার অনেক কাজ থাকে। তো এই জন্য সন্ধ্যায় খুবই খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যে একটু বাইরে বের হলে মনে হয় ভালো লাগবে। এই জন্য বাইরে রাস্তায় বের হয়েছিলাম। তো বের হয়ে এত সুন্দর মানে বাইরের যে প্রকৃতিটা, চতুর্দিকে অনেক আলো ছিল, লাইট ছিল রাস্তা দিয়ে। তো এবং পাশ দিয়ে রাস্তার পাশে হাঁটতে আমার এতটাই ভালো লাগতেছিল, মানে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, এই জন্য ভিডিওটা কিন্তু করে নিলাম। দেখেন লাইটগুলো মানে সন্ধ্যার পরে জ্বালিয়ে দিয়েছে সবগুলো, এবং পাশ দিয়ে সুন্দর হাঁটার একটা জায়গা আছে আমাদের যে বাসাটা, আমার যে বাসাটা সেই বাসার পাশেই আর কি। তো ওখান দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি বাসায় ফিরতেছি, সেই সময় ভিডিওটা কিন্তু করেছি। তো আরও অনেক মানুষ ছিল, তারাও হাঁটতেছিল। তাদের হয়তো যারা দিনে জব করে বা একটু বিজি টাইম পার করে, তারা হয়তো সকালে বা দিনের একটা টাইমে তারা সময় করে হাঁটতে পারে না জন্য অনেকেই সন্ধ্যার পরে বের হয়। তো আমিও আজকে সন্ধ্যার পরে বের হয়েছিলাম। এমনিতে নর্মালি আমি বেশিরভাগই সন্ধ্যার পরেই বের হই, মাগরিব পরে তারপর বাইরে বের হওয়া হয়। তো আজকেও ওইভাবে বের হয়েছিলাম, কিন্তু আজকের রাস্তাটা একদমই ফাঁকা ছিল, গাড়িও কম ছিল রাস্তায়। এবং আমি যে রাস্তাটা দিয়ে হাঁটি সেখানেও অনেক লোকজন অনেক কম ছিল। তো মানে একদম রিল্যাক্স মোডে আমি একটু হাঁটতে পারতেছিলাম, এবং এতটাই ভালো লাগতেছিল যেন আমি ক্যামেরা বন্দি করে নিলাম, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পারে আমাদের শহরের প্রকৃতিটা। দেখেন রাস্তাটা, মানে যে রাস্তার সাইডে যে হাঁটার যে জায়গাটা অনেক কিন্তু সুন্দর ছিল। ইচ্ছা করলে কিন্তু অনেক মানে জোরেও হেঁটে আপনারা হাঁটতে পারবেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু মেন রোড থেকে এখন আমার বাসার শাখা রোডে ঢুকে পড়েছি। তো এই রাস্তাটা কিন্তু একটু অন্ধকার ছিল আর কি, তো একটু ভয় ভয়ও করতেছিল, এবং রাস্তাতে কাজ চলতেছে আর কি। রাস্তার মধ্যে কাজ চলতেছে, পিচ ঢালাইয়ের কাজ হবে। আর আমার সাথে কিন্তু ইতি ছিল। হ্যাঁ, আমি কিন্তু একা ছিলাম না, আমার সাথে ইতিও গিয়েছিল। তো ইতির কথা আবার নেক্সট আরেকটা ভিডিওতে আপনাকে ইতিকে পরিচয় করিয়ে দেব। তো দেখেন রাস্তাটা কিন্তু আমার যে বাসাটায় আমি ঢুকতেছিলাম, তো সেখানের রাস্তাটায় কিন্তু একটু অন্ধকার ছিল। তো ওখান দিয়ে আসে বেশ রাতও হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে। তো ঢুকতে গিয়ে একটু ভয়ও লাগতেছিল। তো প্রায় আমি আমার বাসার কাছাকাছি চলে এসেছি। আমার মেন রোড থেকে বাসাটা অনেক বেশি ভিতরে না, একটু আগালেই আমাদের বাসাটা পেয়ে যাই। আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে এসেছি। তো এই সামনেই কিন্তু আমাদের বাসার যে মেন গেটটা, তো সেখানে কিন্তু পৌঁছে গেছি। তো খুবই ঘামতেছিলাম, আমি প্রচণ্ড হেঁটে ঘেমে গিয়েছিলাম, গরম লাগতেছিল বেশ। তো দেখেন আমাদের বাসার কিন্তু নিচের যে গেটটা, সেখানে আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো পাশে আমাদের যে সিকিউরিটি মামা আছেন তিনি বসে আছে, এবং আমাদের বাসার সামনে কিন্তু সুন্দর একটা মুদি দোকান আছে। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি গ্যারেজে ঢুকে পড়েছি আমাদের যে বাসাটায় থাকি। তো আমি কিন্তু চতুর্থ তলায় থাকি আর বাসায়, এই জন্য সিঁড়ি দিয়ে কিন্তু উঠে পড়লাম। হ্যাঁ, আমাদের বাসার ভিতরে কিন্তু ঢুকে পড়লাম। খুবই টায়ার্ড লাগতেছিল, পুরাই কিন্তু ঘেমে গিয়েছিলাম বোরখা পরা ছিলাম জন্য। আর এতটা জোরে জোরে হেঁটেছি রাস্তায়, মানে পুরাই কিন্তু আমার যে সারা দিনের একটা বসে আমরা কাজ করি, তো সেটার কিন্তু এই হেঁটে এসে সেই টায়ার্ডনেসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো অলরেডি প্রায় আমার বাসার গেটে আমি পৌঁছে গিয়েছি। তো সিঁড়ি দিয়ে উঠেছিলাম, সিঁড়িতে প্রত্যেকটা ইতেই কিন্তু লাইট জ্বালানো ছিল। আর এটা হচ্ছে 3rd ফ্লোর। এখানে আমাদের বাসার যে বাসার বাড়িওয়ালা তিনি থাকেন। তো তারপরের ফ্লোরেই কিন্তু আমি উঠেছি। হ্যাঁ, দেখেন সিঁড়ি দিয়ে কিন্তু উঠে পড়লাম আমাদের বাসায়। তো আজকের সন্ধ্যার পরে আমার যে হেঁটে এলাম বাইরে থেকে, তো আমি খুবই এনজয় করেছি রাস্তাতে।
তো আমার একদম আমার মেন গেটেই কিন্তু আমি আমার বাসার যে ফ্ল্যাটের দরজায় চলে এসেছি। বাসায় কেউ ছিল না। তো আমি কিন্তু তালা লাগিয়ে গিয়েছিলাম। দেখেন সিঁড়িটা কিন্তু এই পাশ হয়ে এসেছে এবং সাইডেই কিন্তু আপনার আমাদের যে ছাদটা ওখানে ছিল। তো ইতি বারবারই লজ্জা পাচ্ছিল, ক্যামেরার সামনে আসতে ও সরে যাচ্ছিল। হ্যাঁ, তো এখন কিন্তু আমরা তালাটা খুলে রুমে চলে যাব। রুমটা বেশ অন্ধকার।